ওয়েলকাম টু স্মার্ট ইংলিশ ল্যাব। স্মার্ট ইংলিশ ল্যাবে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জানবো যে আমরা যখন রিপোর্ট রাইটিং লিখি যে কোনো মেন্স পরীক্ষায়, বিশেষ করে পিএসসি ক্লার্কশিপ বা অ্যাসাইনমেন্টস, যে কোনো রিপোর্ট রাইটিং পরীক্ষা, সেটা চাকরি পরীক্ষা হতে পারে বা স্কুলের পরীক্ষা হতে পারে, সেক্ষেত্রে কী কারণে আমাদের রাইটিংয়ের যে নাম্বারটা সেটা ওঠে না, আমাদের কী কী মিস্টেক আমরা প্রথমত করি, কী কী ভুল আমরা যদি না করি বা এড়িয়ে যেতে পারি তাহলে আমাদের নাম্বারটা ভালো হবে। আজকে আমি তোমাদেরকে আমি যে পরীক্ষা নিয়েছিলাম, তো সেই পরীক্ষার কোশ্চেন সাথে তাদের যে অ্যান্সারটা, কী কী সমস্যা তোমাদের মধ্যে থাকে সেটা আমি তোমাদেরকে অ্যানালিসিস করে বোঝাচ্ছি। এইভাবে যদি তোমাদের সমস্যাগুলোকে তোমরা যদি ওভারলুক করতে পারো এবং বেরিয়ে আসার চেষ্টা করতে পারো, তাহলে কিন্তু আমার মনে হয় নাম্বার কিন্তু ভালোই উঠবে। তো এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে লেখা আছে যে একটা রিপোর্ট রাইটিং লিখতে হবে, সেটা কিসের উপরে না, একটা রাবারির উপরে, ঠিক আছে, জুয়েলারি শপের রাবারির উপরে লিখতে হবে। তো এখানে ডেয়ারিং রবারি ইন এবিসি জুয়েলারি শপ, এই যে প্রথমে যে হেডলাইনটা দিয়েছে, এই হেডলাইনটা ক্যাপিটাল লেটারে আছে এবং এটা ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটা ক্যাপিটাল লেটারে করা যেতে পারে এবং ক্যাপিটাল লেটার করতে হয়, বা প্রথম অক্ষর বড় হাতের, যেহেতু আমি বলি যে এটা ডেয়ারিংটা ডিটা বড় হাতে, ডেয়ারিং রাবারি। তো এই ডেয়ারিং রাবারি কথাটার আগে একটা এ মারা উচিত ছিল, আর্টিকেল এ, ঠিক আছে। এটা এ আর্টিকেল না বসালে এটা কিন্তু প্রপার হচ্ছে না। তাহলে এ ডেয়ারিং রাবারি ইন এবিসি জুয়েলারি শপ, এই বাক্যটায় একটা হেডলাইন্সে, এই হেডলাইনের মূল সমস্যা ছিল কিন্তু একটা আর্টিকেল এ। এবার দেখো দ্বিতীয় যে ভুলটা আছে সেটা কি না, এই যে লেখা আছে যে বাই এ স্টাফ রিপোর্টার, তোমরা দেখতে পাচ্ছ বাই এ স্টাফ রিপোর্টার লেখা আছে, এই যে স্টাফ প্রত্যেকটা কিন্তু বড় হাতে দেওয়া আছে, এই প্রত্যেকটা কিন্তু বড় হাতে দেওয়া যাবে না, ঠিক আছে। এইগুলো কিন্তু করতে হবে বাই এ স্টাফ রিপোর্টার, অর্থাৎ প্রথম অক্ষরগুলো কিন্তু বড় হাতের হবে, বাদ বাকি সব ছোট হাতের হবে। এটা মাঝখানে বসাতে পারো বা নিচের দিকে করতে পারো, একদম নিচের দিকে হাইফেন দিয়ে। তবে যেহেতু আমরা চাকরি পরীক্ষা, সেহেতু কিন্তু আমাদেরকে মাঝখানে এভাবেই হেডলাইনের ঠিক নিচেই কিন্তু এটা বসানো উচিত। এবার একটা তারিখ দিতে হবে, এবিসি বলে 20 মে 2025 এটা দিয়েছে, অ্যাড্রেসটা করেছে, তলায় একটা দাগ দিলে ভালো হয়, তলায় আন্ডারলাইন করে দিলে ভালো হয়। এবার দেখো সমস্যাগুলো কোথা থেকে শুরু হচ্ছে। এ ডেয়ারিং রাবারি টুক প্লেস, মানে ঘটেছিল, ঠিক আছে, অ্যাট XYZ জুয়েলার্স ইন XYZ অ্যাট 8:30 PM। দেখো এই যে XYZ বলেছে, তাহলে XYZ জুয়েলার্স মানে কি, জুয়েলারি শপ, এটা জুয়েলারি শপের কথা উল্লেখ করতে হবে। এখানে জুয়েলার্স কিন্তু বলা যাবে না, বলতে হবে জুয়েলারি শপ বলতে হবে, এখানে জুয়েলারি শপের কথা কিন্তু এখানে উল্লেখ করতে হবে, জুয়েলার্স বলে কোনো কথা হয় না। ইন XYZ, এবার দেখো দুটোই কিন্তু XYZ হয়ে গেল। আমি এখানে তারিখ লিখেছি এবিসি জায়গায়, তাহলে XYZ সেটা কি করে হয়, XYZ যদি কোনো দোকানের নাম হয় সেই আবার কিন্তু প্লেসটায় বসে যাচ্ছে, একই রকম কিন্তু লেখা যাবে না, দুটো কিন্তু আলাদা তোমাকে অক্ষর লিখতে হবে। এখানে কিন্তু নাম লেখার কোনো জায়গা নেই, নাম কিন্তু অ্যাভয়েড করতে হবে। এবিসি বা XYZ যাই হোক না কেন, তোমাকে পরে MNO বা অন্য কিছু ব্যবহার করো, একই রকম দেওয়া যাবে না। অর্থাৎ বোঝা গেল যে এখানে আমি যে ডেটটা, যে স্থানটার নাম দেবো এবিসি হিসাবে, সেটাই কিন্তু ইন এবিসি বলে যে জায়গাটা, সেখানে কিন্তু আমাকে সেটা বসাতে হবে। আর এখানে আমি যে জুয়েলারি শপটার নাম দেবো, সেখানে আমি কোনো এ দিতে পারি, এ জুয়েলারি শপ, বা এবি জুয়েলারি শপ, এভাবে নাম দিতে পারি, এটাও কিন্তু আমরা দিতে পারি। অ্যাট 8:30 PM এটা ফুল স্টপ করেছে। এবার দেখো একটা প্রবলেম, এ গ্রুপ অফ রাবার্স, এই যে অফ বসাই না, আমার যে কালেক্টিভ নাউন, এই গ্রুপ অফ বসাই, অফের পরে যে নাউনটা গোনা যায় তার সাথে কিন্তু এস যুক্ত করতে হয়, তাহলে এখানে এসটা বসানো নেই, এটা একটা কিন্তু সমস্যা আছে। দ্বিতীয় সমস্যাটা দেখো, দ্বিতীয় যে সমস্যাটা দেওয়া আছে সেটা কি, এই গ্রুপ অফের যে রবার্সটা দিয়েছে, রবার্সটা কিন্তু প্লুরাল করতে হবে, কারণ অফের পরে নাউনটা প্লুরাল হয়ে বললাম। এবার কেম বাই বাইক, এখানে লেখা আছে কেম বাই বাইক। এবার বাইক হোক, ট্যাক্সি হোক, যা হোক, যদি সেটা আবার সিঙ্গুলার থাকে তাহলে একটা আর্টিকেল দিতে হবে, নাহলে কেম বাই বাইকস করতে হবে বা কার্স করতে হবে, কিন্তু একটা আর্টিকেল কিন্তু দিতে হবে যদি সিঙ্গুলার থাকে। লাস্ট নাইট উইথ মেশিন গান দিয়ে ফুল স্টপ দিয়েছে। দে এন্টার দ্য শপ, এন্টারের পরে কিন্তু ইন্টু বসে না, এখানে সঠিক করেছে, এন্টার দ্য শপ অ্যান্ড টেকিং অল নেসেসারি থিংস দে র্যান ওয়ে।
দেখো এখানে যে টেকিংটা করেছে এটা কিন্তু পার্টিসিপল একটা ইউজ করেছে, করে পরে কিন্তু দিয়ে র্যান আপ করেছে। এই র্যান আপ বলে কিন্তু কোনো কথা নেই, আমাদেরকে জানতে হবে যে পালিয়ে যাওয়া, চোর যখন পালিয়ে যায় বা ডাকাত যখন পালিয়ে যায় সেটা কিন্তু র্যান আপ হয় না, সেটা কী হবে, র্যান অ্যাওয়ে হবে। কী হবে, অ্যাওয়ে। রান অ্যাওয়ের পাস্ট ফর্ম হবে র্যান অ্যাওয়ে, এখানে কিন্তু অ্যাওয়ে করতে হবে, এইটা কিন্তু করা যাবে না। ফ্রেজাল ভার্ব যদি আমরা ব্যবহার করি তো সঠিকটা ব্যবহার করতে হবে। এবার দেখো লেখা আছে লোকাল পুলিশ কেম দ্য স্পট আফটার রবারি, দে স দ্য সিসিটিভি ফুটেজ অ্যান্ড আইডেন্টিফাইড দ্য রবার। দেখো আইডেন্টিফাইড রবার লিখেছে, তাহলে ওখানে কী ছিল, এ গ্যাং অফ রবার। তাহলে এ গ্যাং অফ যখন রবার বলছে তাহলে অনেক রবার, তাহলে এখানে কিন্তু রবার হবে না, এটা কিন্তু বলতে হবে রবার্স বলতে হবে। ঠিক আছে, আইডেন্টিফাই দ্য রবার্স বলতে হবে, নাউনটা কিন্তু পুরো রাখতে হবে। ফর সাম ডেজ এ গ্রুপ অফ পিপল ট্রেল দ্য এরিয়া ডেইলি অ্যান্ড দে অবজার্ভড হোয়ার অল দ্য জুয়েলারিজ ওয়ার কেপ্ট সেড বাই অ্যান পুলিশ অফিসিয়াল। তাহলে এখানে ট্রেল মানে কি, এখানে ট্রেল বলতে যেটা বলতে চেয়েছে তারা সেখানে রেকি করেছে। ঠিক আছে, এবার রেকি কথাটা কিন্তু এখানে ব্যবহার করেনি, তাহলে রেকি কথাটা ব্যবহার করেনি, এখন কিন্তু রেকি কথাটা কিন্তু ব্যবহার হবে। তো ট্রেল আমি যদি বলি যে আমি ট্রেল ব্যবহার করেছি, ট্রেলটা আমি বাদ দেবো, ট্রেলটার জায়গায় তাহলে কী করবো, ট্রেলের জায়গায় আমরা বলতে পারি যে তারা সেখানে অবজার্ভ করে, তারা সেখানে অনেক দিন ধরে সেখানে ঘোরাঘুরি করেছে। দে অবজার্ভ দ্য এরিয়া ডেইলি অ্যান্ড দে অলসো অবজার্ভড বা নোটিসড হোয়ার অল দ্য জুয়েলারিজ। দেখো জুয়েলারি কিন্তু প্লুরাল করা যাবে না, জুয়েলারি মানে জুয়েলারি, জুয়েলারি সিঙ্গুলার ফর্ম। ওয়ার কেপ্ট, এবার অলের পরে কিন্তু দা বসবে, অল দ্য জুয়েলারি, অলের পরে সবসময় আর্টিকেল বসবে দা, অল দ্য জুয়েলারি। এবার দেখো লেখা আছে ওয়ার লেখা আছে, জুয়েলারি হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন হলে তখন সেটা কী করতে হবে, ওয়াজ করতে হবে, ওয়াজ কেপ্ট সেড বাই অ্যান পুলিশ অফিসিয়াল। এবার পরে দেখো কী লেখা আছে, দ্য রবার্টস ওয়ার সেন্ট টু জেল বাই পুলিশ। এবার দেখো রবার্টস ওয়ার সেন্ট টু জেল বাই পুলিশ, তাহলে এখানে আমার প্রথমে একটা ভুল হয়ে গেল লেখাটা। রবার্টসকে যখন আমরা জেলে দিয়েছি পুলিশকে দ্বারা, তাহলে তখন অ্যারেস্টেড কোথায় হয়েছে, অ্যারেস্ট কি বলেছো, অ্যারেস্ট কিন্তু বলনি, তাহলে অ্যারেস্ট যখন করেনি তখন তার জেলে কী করে পুরলে, এই লাইনটা কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে না। এই ধরনের লাইন কিন্তু আমরা যদি লিখি তাহলে কিন্তু আমাদের ভুল হবে, আগে তাকে অ্যারেস্ট করবে তবে তাকে জেলে ভর্তি করবে। এ চার্জশিট হ্যাজ মেড এগেনস্ট দেম, দেখো চার্জশিট এখানে আর একটা ভুল রয়েছে, চার্জশিট কিন্তু নিজে নিজে হয় না, কারো দ্বারা হয়, তা চার্জশিট করতে হবে হ্যাজ বিন মেড এগেনস্ট দেম, পুলিশের দ্বারা চার্জশিটটা হয়েছে কিন্তু চার্জশিটটা যেহেতু সাবজেক্ট আকারে বসে আছে এখানে হ্যাজ বিন করতে হবে। দে উইল বি সেন্ট টু দ্য কোর্ট নেক্সট ডে, দ্য ওনার অফ দ্য জুয়েলারি, জুয়েলার শপ বলে কোনো কথা হয় না, জুয়েলারি শপ, হ্যাজ প্রেইজ দ্য পুলিশ, পুলিশকে প্রশংসা করেছে, দ্য পুলিশ প্লেড অ্যান অ্যাক্টিভ রোল। এ দেখো রোল বানানটা দেখো অনেকে কিন্তু ভুল করি আমরা, আরও এলি গুলিয়ে ফেলি, আরও ডবল এল করে ফেলি, রোল মানে কিন্তু ভূমিকা, ঠিক আছে, রোল মানে কিন্তু ভূমিকা, তাহলে এখানে রোল হবে হেয়ার। অ্যান্ড অল দ্য লোকাল পিপুল ওয়ার হ্যাপি ফর দিস কাইন্ড অফ বিহেভিয়ার অফ পুলিশ। তাহলে তোমরা বুঝতে পারলে যে একটা রিপোর্ট রাইটিং করতে গেলে কিন্তু এতগুলো কিন্তু ভুল হতে পারে, তাহলে এই ভুলগুলো যদি আমরা করি, এই ভুলগুলো যদি আমরা কোনো রিপোর্ট রাইটিংয়ে করি তাহলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। এক্ষেত্রে তোমরা কি করবে, এক্ষেত্রে আমার চ্যানেলেই কিন্তু ফরম্যাট দেওয়া আছে রিপোর্টের, এই ব্যাংক রবারি বা যে কোনো রবারির উপরে ফরম্যাট দেওয়া আছে, তোমরা সেই ফরম্যাটটা ভালো করে পড়ো, পড়ার পরে তোমরা বাড়িতে লেখার প্র্যাকটিস করো। এছাড়া তোমাদেরকে আমি বলতে পারি যে তোমরা যে কোনো মাধ্যমিক স্ট্যান্ডার্ডের যে কোনো বই, যেমন ডিপি ভট্টাচার্য বলে একটা বই আছে, যেমন পিসি দাসের বই আছে, যেমন হাইলাইটস আছে, এই বইগুলো তোমরা কিন্তু হেল্প নিতে পারো। এই বইগুলো কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে, এই টাইপের কিন্তু তোমাদেরকে যদি লেখা যায়, লিখতে পারো তাহলে কিন্তু আমরা কিন্তু ভালো হবে। তাহলে মাধ্যমিকের ডিপি ভট্টাচার্য, পিসি দাস, হাইলাইটস, এই বইগুলো ফলো করার চেষ্টা করো, ঠিক আছে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, আমরা আবার এরকম একটা ভিডিও তোমাকে দেখাবো কী কী সমস্যা হয়তো করো বা কী কী সমস্যা তোমাদের জন্য নাম্বার আসে না, সেটা আমি ডিটেলস তোমাদেরকে বুঝিয়ে দেবো।